হোসেন ভাই মিষ্টি দিয়ে আজকে বাসায় নিয়ে আরেকবার শোনাও আপনি শুনবেন? ওরে বাপ রে বাবা, আরেকবার হয় নাই ওই স্যার দর্শক কি ফোফানি, আল্লাহ 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 রি, আরেকবার হোসেন, এটা নিজেই দেন আল্লাহ আরেকবার দাও, এমনি হুবাইতাছে। আরেকবার দাও। আরে বাপ রে বাপ, মানে যেমন মনে হইতেছে ভিতরে একটা গরু আটকে নিছে, সাপের ফোফানি কি ভয়ঙ্কর। আজকে সাপ এত মোটা আর এত শক্তিশালী, মানে কেচি দিয়ে ধরে রাখতে পারি নাই। হাত ধরে আইছে নাকি? বেরাইছে, জি। দর্শক আমরা সাপ ধরা শেষ কইরা বাড়ি যাচ্ছি, হাইটা বাড়ি যাচ্ছি, মানে এমন একটা রাস্তা, এই রাস্তায় গাড়ি নাই, তেমন একটা অটো রিক্সা বা যানবাহন কিছু একটা পাওয়া যাচ্ছে না, তো যাচ্ছি আপনাদেরকে শেয়ার করছি চলতি পথে এই যে সাপের ফোপানি কি পরিমাণ ভয়ঙ্কর হয়। হ্যাঁ, বিষয়টা নিয়ে আমি একটু লাইভ আরেকবার, আরে বাপ রে বাপ ফোপানি। দর্শক আপনারা শুনতে পাইছেন কিনা ফোপানি একটু জানাইবেন। আর ওই যে হোসেন, এই এলাকায় একটা রেকর্ড আছে, এই রেকর্ডটা একটু বলো তো। ওই বাড়িটার ভিতরে নাকি বলে মানুষের কাছে শুনতে পারছি, আমরা গাড়ি দিয়ে আগে একবার আসছিলাম এই গ্রামে, আসার পরে বললো আর কিনা ওনারা মানুষ সাপের ডরেতে বাসা ছেড়ে বাড়িঘর ছাইরা চলে গেছে, ওই যে সামনে বাড়িটা নাকি? আচ্ছা দর্শক আপনাদেরকে চলতি পথে কিছু কথা, সাপ ধরে নিয়ে যাচ্ছি। এখন আমাদের খুব এই সুদিন কালটা আমাদের সতর্ক থাকা উচিত। যারা কৃষি খামারি ভাই আছেন, যারা জমিন চাষ করবেন, তারা এখন বর্তমানে সতর্ক থাকবেন। এখন সাপ আছে বর্তমানে এই জঙ্গলের ভিতরে, এবং কি পাড়ের জঙ্গলে যে ইঁদুরের গাথা আছে, এই গর্তের ভিতরে বর্তমানে সাপ প্রবেশ করতেছে, ঠিক আছে? সেক্ষেত্রে আমাদের এখন সেফটি মনে করেন সতর্কভাবে চলতে হবে। আচ্ছা এই তো ভাইয়া ওই গ্রামে গিয়েছিলাম, ভালো আছেন? যাক, ধন্যবাদ ভাইয়া। ওই যে সাচার চষি বালপাড়া, চক্রতলার ও আচ্ছা, চক্রতলার দক্ষিণে অনেক জায়গায় ধরে, ঠিক আছে? তো আমি এখন মানুষ যখন বলতেছি শুনলে তখন আমি বুঝতে পারছি যে উনি চেহারা দেখি যাক। এই তো ভাইয়া সামনে থেকে আনছি। আচ্ছা আপনার নাম এই অটো আসবেন, দাঁড়াইবো, আসেন ঠিক আছে, কার্ড দিয়ে দেন। ওকে ঠিক আছে ভাই, কার্ড দিয়ে দাও একটা। হ্যাঁ আর আপনি তো আপনার সাথে থাকেন, ওনার সাথে দেখি ভিডিও করেন মোবাইলে। যাক এই যে কার্ড, আচ্ছা কার্ডটা একটু দেখেন, এই যে কার্ডের নাম্বারে আপনারা ফোন দিবেন, এই যে 2টা নাম্বার দেওয়া আছে, এই 2টা নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ। হ্যাঁ ওকে, আমরা হাইটে যাচ্ছি, গাড়ি পাচ্ছি না। দর্শক হোসেন গুরুত্বপূর্ণ কিছু তথ্য আজকে শেয়ার করছে, যারা কৃষি খামারি, যে দেখেন এই যে ঘাস, এটা কি গাছ হোসেন? এগুলা হচ্ছে ঘাস খেতার কিনা গরুর জন্য করছে, কিন্তু ভাই এইসব ঘাস খেতার ভিতরে এখন সাপ, যেগুলা বাচ্চা সাপ আর মিডিয়াম সাইজের সাপ, এই 2টা সাপ থাকবে জঙ্গলে, আচ্ছা, আর বড় সাপ থাকবে ওখানে ইঁদুরের গাতার ভিতরে, ঘরের ভিতরে লুকায়িত জায়গায়। লুকায়িত জায়গায়। কিন্তু এই ছোট সাপে ডর, বড় সাপে মানুষ খাইয়ে কম মারে, এই সাপে কামড় দেয় কম, দেয়। কিন্তু ছোটগুলা এগুলা মানুষের ক্ষতি করে বেশি, আক্রমণ করে বেশি। কিন্তু সেক্ষেত্রে আমাদের খুব সতর্ক থাকতে হবে। ইনশাল্লাহ সবার প্রতি দোয়া এবং ভালোবাসা রইল। ইনশাল্লাহ আমাদের রেস্কিউ টিমের জন্য দোয়া করবেন, আর ভিডিওটা বেশি শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হোসেন আজকে ভিডিওটা শেয়ার করার জন্য সবার কাছে বলেছে। হোসেন মেহেদি ভাই লিখেছেন সাপ নিয়ে শ্বশুর বাড়ি যাচ্ছ, এমনটাই বলেছে। কোথায় যাওয়া হচ্ছে? আসলে ভাই শ্বশুর বাড়ি যাচ্ছি। শ্বশুর বাড়ি যাওয়া হচ্ছে নাকি? আচ্ছা ঠিক আছে। দর্শক আপনারা ব্যক্তিগত কমেন্ট লিখে জানিয়ে দিন আপনারা কে কোথা থেকে দেখছেন, আর কেমন লাগে হোসাইনের সাপ ধরা দেখতে। প্রতিনিয়ত আপনারা যারা লাইভে দেখেন, যারা এইভাবে আতঙ্কে আছেন আমাদের সাথে যোগাযোগ করবেন। কেউ বাসা ছেড়ে চলে যাওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে? আসলে ওই মানুষটার কথা, এই যে এই বাড়িটাই নাকি হোসেন, এই যে সামনের বাড়িটা? জি, আসলে ওনাদের সাথে তো আমরা সাক্ষাৎ করতে পারি না, এবং কি কোনো কথাবার্তা বলতে পারি না, কি সাপের জন্যই গেছে নাকি অন্য সাবজেক্টে সেটা আমরা শুনতে পাইছি সাপের আতঙ্কে এই বাড়ির মানুষ বাড়ি ছাড়া। সাপের কথা শুনি, যদি আর্থিক অবস্থা খারাপ থাকে আমার তরফ থেকে ফ্রি করে দেব। মসজিদ মাদ্রাসা এগুলো আমার তরফ থেকে ফ্রি। মানে মসজিদ মাদ্রাসা হইলে একেবারে সাপ ধরার কাজ কি সম্পূর্ণ ফ্রি, সম্পূর্ণ ফ্রি, পারিশ্রমিক সহ সকল ফ্রি, যাতায়াত ভাড়া সহ সকল ফ্রি। ওকে, ধন্যবাদ
হোসাইনকে এই মহৎ উদ্যোগ নেওয়ার জন্য। যারা যেমন ধরেন এরকম ঘর ফালাই দিয়ে গেছে গা, হুম। আমাদের সামর্থ্য নাই, হুম। তা ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমরা যেইভাবে পারি ইনশাল্লাহ আমরা সেফ দিয়ে আসবো ইনশাল্লাহ। যতটুকু পারি আমাদের সামর্থ্য অনুযায়ী। আচ্ছা হোসাইন, এই কুষ্টিয়ায় না কোথায় যেন একটা দেখছি একটা পরিবার একেবারে সাপের আতঙ্কে বাড়িঘর ছাড়া, হ্যাঁ, আসলেই কি এই সাপ এই সাপ আসলে যে বাড়ি থেকে আর সরানো যায় না এমন কোনো কাহিনী আছে নাকি কোনো গাফলতির কারণে এগুলো হয়? আসলে ভাই একটা কথা বলি, আসলে সাপটা দেখলে আমরা অনেক সময় আতঙ্কে পড়ে যাই, বিশেষ তো আতঙ্কে পড়ে মনে করেন কোথায় থেকে কোথায় যাব উদ্দিশ না পাইয়া তখন যে সাপের হাতে আক্রমণ হই, তখন আমাদের সাপ দেখলেই সতর্ক থাকতে হবে। মেন হচ্ছে সতর্ক আর সাহস রাখতে হবে কিছু, আচ্ছা ঠিক আচ্ছা, আছে? তখন যে সাপ সাপ দেখে যেমন আপনিও ভয় পান, মানুষকেও সাপে ভয় পায়, এমনটা যে না আপনাকে আইসি কামড়টা দেবে এরকমও না বিষয়টা, ঠিক আছে? সেই জায়গায় সতর্কটা আগে আপনার থাকতে হবে। আর বিশেষ করে এই যে ওনারা যেভাবে ঘর ফালাই দিয়ে গেছে গা, সাপের এই যে আতঙ্কে- দর্শক দেখেন এই বাড়িটার মানুষ, দেখেন এই বাড়িটার মানুষ তালা দিয়ে একেবারে বাড়িঘর ফালাইয়া সাপের আতঙ্কে একেবারে বাড়িঘর ছাড়া আমরা শুনতে পাইছি নাকি হুসাইন? এই বাড়িটা দেখেন এমন একটা বাড়ি করছে কিন্তু মানুষ থাকতে পারে না সাপের আতঙ্কে। তো আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই যে সাপের আতঙ্কে নয়, আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন, ইনশাল্লাহ আমরা আর্থিক অবস্থা একেবারে মন্দ হইলে আমরা ইনশাল্লাহ একেবারে কি যেভাবে পারি আমরা উদ্ধার করার চেষ্টা করবো। ভাই নেওয়া যাবে? নেওয়া যাবে ভাই? নেওয়া যাবে? নেওয়া যাবে আমাদেরকে? হ্যাঁ হ্যাঁ, ওঠো ওঠো, ধন্যবাদ আপনাদেরকে। কোথায়? এই চালটা ওই চালটা আচ্ছা ভাই, এই বাড়িটাত নাকি সাপের আতঙ্কে মানুষ বাড়িঘর ছাড়া এমনটা শুনছি আমরা, কথা সত্যি? মুরব্বী আসলেই কথা সত্যি? তাহলে তো হোসেন কথা আমরা সত্যিই শুনলাম। আসলে ওনারা কই থাকে ভাই? আচ্ছা, তারা মানে ভরা বাড়ির থেকে নতুন বাড়িতে এসে নতুন বাড়িতে সাপের ভয়ে আবার ভরা বাড়ি গেছে গা, বিষয়টা বুঝতে পারছো? হ্যাঁ আসলে ভাই জায়গাটা তো আলগা জায়গা ভাই, হ্যাঁ। বিশেষ করে যে চারিদিক বর্ষাকাল হলে পানি হয়ে যায়, পানির কারণে সবগুলো উঠে আইসা পড়ে। হ্যাঁ হ্যাঁ, মানে কাঠ খেলতেছে মানুষ। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। দর্শক, সাপ নিয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে, আপনাদের এলাকায় কোনো ঘটনা থাকলে আমাদেরকে জানাবেন, ইনবক্সে জানাবেন, কমেন্ট করে জানাবেন। যারা সাপের আতঙ্কে হত দরিদ্র পরিবার আছে, যাদের সামর্থ্য নাই, দিন আইনে দিন খায়, তাদের জন্য ইনশাল্লাহ আমরা যতটুকু পারি ইনশাল্লাহ আমাদের তরফ থেকে আমরা ফ্রি কাজ করে দিয়ে আসবো, এবং মসজিদ মাদ্রাসা হলে আমাদের সাথে সাথে ফোন দিবেন, ইনশাল্লাহ আমরা যেভাবে পারি ইনশাল্লাহ আপনাদের হেল্প করবো, হেল্প করার চেষ্টা করবো। এমএক্স জাহিদ লিখেছে, ভাই আপনি এখন আমাদের এলাকা থেকে গেলেন। জি ভাই, এই যে সাপটা নিয়ে আমরা আজকে কি খুশি আমরা নাকি হোসেন? সাপ পাইলে আমাদের ভালো লাগে নাকি হোসেন? সাপ না পাইলে ভালো লাগে না। হোসেন এই ইদানিং কয়টা পাইছো? কালকে কয়টা পাইছো? আজকে কয়টা পাইছো? কালকে একটা পাইছি, আজকেও একটা পাইছি, কিন্তু কালকে কালকে যেটা ধরছি ওইটা আমাদের বাড়ির পাশে, আপনারা ফোন দিতে আমার খেয়াল ছিল না আর কি, আচ্ছা আচ্ছা, তার জন্য ফোন দিতে পারি। মানে তড়িঘড়ির মধ্যে যাওয়া হয়েছে। আচ্ছা, একজন ভাই স্টার সেন্ড করেছেন, আমরা দেখবো কে স্টার সেন্ড করেছেন। কে এম আবুল কায়ুম ভাই স্টার সেন্ড করেছেন, ধন্যবাদ ভাই, অনেক অনেক অনুপ্রাণিত হলাম, অনেক অনেক শুক্রিয়া ভাই। খুশি হয়ে হোসেন এই মহৎ কাজের খুশি হয়ে তিনি স্টার সেন্ড করেছেন। কেমন লাগে আমাদের এই যে প্রশংসনীয় কাজ করে? ইনশাআল্লাহ খুব ভালো লাগে, সবার প্রতি দোয়া এবং ভালোবাসা থাকবে ইনশাআল্লাহ সব। হোসেন, এই চিন্তা ভাবনা কোত্থেকে আসে মানুষের বিপদে? এই যে যারা টাকার জন্য কাজ করতে পারে না, সাপ ধরতে পারে না, বিপদে বাড়িঘর ছাড়া তুমি তাদের জন্য চাপায়া পড়তে চাও, এই চিন্তা ভাবনা করে কোত্থেকে আসে? তুমি নিজেই তো গরিব, নিজেই তো মানুষের বাড়িতে ভাড়া থাকো। আসলে এটা আল্লাহ দিছে ভাই, ঠিক আছে ভাই? আসলে বেশি বড় লোক হইলে ভাই ঝামেলা ভাই, অহংকার বাইরে যাবে ভাই, গরিব আছি এইটাই ভালো আছে ভাই, মনে কোনো অহংকার চলে না ভাই, এই জিনিসটা ভালো লাগে ভাই। মানে মনে অহংকার থাকে না গরিব মানুষের নাকি? জি, অবশ্যই বড় লোক হইলে ভাই তখন একটা অহংকার বাইরে যাবে গায়ে, একটা চাপ বাইরে যাবে গায়ে। আচ্ছা আচ্ছা। হোসেন, তোমার যদি কেউ কয়ে যে 10 তলা প্রাসাদ করে দেবো আর 10 কোটি টাকা দিয়ে দেবো, ভাই 10 কোটি
টাকারও দরকার নাই, 10 তলা 5,000-ও দরকার নাই, 4টা ডাল ভাত খেয়ে আসি শান্তিতে, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকর। এর চেয়ে বড় আর শান্তি নাই ভাই। এটা হচ্ছে বড় শান্তি না নাকি? মানুষের ভালোবাসায় এইটাই চাই, আর কিছু চাই না ভাই। পোড়ামরিচ আর পেঁয়াজ দিয়া পান্তা ভাত খেয়ে শান্তিতে দিন পার করতে পারলেই হইলো নাকি? ধন্যবাদ হোসাইন। হোসাইন, ইনশাল্লাহ সামনে রমজান আসছে, যারা মুসলমান আছেন তাদের উদ্দেশ্যে এই রমজানের উপলক্ষে কিছু বলো। সবাইকে রমজান মানে হচ্ছে পবিত্র, এই পবিত্রতা অবশ্যই কি আমাদের রক্ষা করতে হবে নাকি? রোজা রাখার চেষ্টা করতে হবে, নামাজ পড়তে হবে, মিথ্যে কথা বলার বদ অভ্যাস ছাড়তে হবে, বা বিভিন্ন আরো কিছু বদ অভ্যাস থাকে, ধূমপায়ীরা ধূমপান করেন, তাদের কিছু বদ অভ্যাস পরিবর্তন। রমজান মাসই হচ্ছে পরিবর্তনের মাস, রহমত বরকত, হ্যাঁ, এগুলোর মাস হচ্ছে রমজান মাস। আচ্ছা, মাসুম হোসেন ভাই লিখেছেন, হোসেন ভাই আপনার ভিডিও অনেক ভালো লাগে। হোসেন, মাসুম ভাইয়ের উদ্দেশ্যে কিছু বলো। জি, সবার প্রতি দোয়া এবং ভালোবাসা থাকবে ইনশাআল্লাহ। দর্শক, আপনাদের জিজ্ঞাসা নিয়ে আমরা আজকে লাইভে, আমরা চলতি পথে গাড়ি পাচ্ছিলাম না, অনেকক্ষণ হাঁটাহাঁটি করছিলাম, এমনিতেই ক্লান্ত নাকি, মাটি কাইটা, তারপরে রৌদ্র ভালোই আছে নাকি হোসেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, অনেক লোক আছে। রৌদ্র আছে, শীতের দিন তাও রৌদ্র আছে। আমরা আলহামদুলিল্লাহ এই সাপ নিয়ে যখন আসছিলাম গাড়ি পাচ্ছিলাম না, তখন চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। সাপের যে শব্দ, এই শব্দটা সবাই মাথায় রাখবেন। সাপের কিন্তু ফোপানি কিন্তু প্রচুর পরিমাণে শব্দ। এই সামনে বিল্ডিংটা, বিল্ডিং ঘরের সাথে। এই সোজাই টিনের ঘরটা হিসেবে পাশে বিল্ডিং আছে, আমাদের পাশে। নুরুল কবি লিখেছেন, হোসাইনের চিন্তা ভাবনা একবারে সঠিক। হোসাইন, এই যে তুমি বলছো মানে গরিব হয়ে বাঁচতে চাই, অহংকার থাকবে না, এই চিন্তা ভাবনা একজন ভাই ভোট দিয়েছে, সঠিক ভোট দিয়েছে, কেমন লাগছে? হ্যাঁ, খুবই ভালো লাগছে। আচ্ছা, সবার প্রতি দোয়া এবং ভালোবাসা থাকবে। এমডি জালাল মুন্সি লিখেছেন, জাজাকাল্লাহ খায়রান। আলহামদুলিল্লাহ, শুকরান। আমরা বিদায় নিচ্ছি দর্শক আজকের মতো লাইভ থেকে। অনেক জিজ্ঞাসা আপনাদের, যদি আরো কারোর জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তাছাড়াও ইনবক্স করতে পারেন, ইনবক্সে কিন্তু আপনাদের সরাসরি নাম্বার দেওয়া হয়, সেই নাম্বারেও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই। পরবর্তীতে লাইভে আসবো ইনশাল্লাহ, কোনো না কোনো সাবধান দৃশ্য বা কোনো দৃশ্য নিয়ে আমরা লাইভে চলে আসবো। ভালো থাকবেন সেই পর্যন্ত, সেই প্রত্যাশায় আপনাদেরকে সালাম দিয়ে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হোসেন, সালাম দিয়ে তো সবাইকে।